সাউন্ড বক্স ঠিক নাই না? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله والنبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام معزز सामीन किराम আজকে পবিত্র জুমাদাল আওয়ালে দ্বিতীয় জুম্মা। এই দ্বিতীয় জুম্মার আজকের এই পবিত্র জুম্মার নামাজের আমি আমার আলোচনার পূর্বে আমার আকা মাওলা আমার পীর মুর্শিদ তার পবিত্র কদম যুগলে এবং তার পবিত্র আল আওলাদ তার কিবলা ও কাবা বনের কদম যুগলে ভক্তিপূর্ণ সেজদা ও কদম বসে আরজ। আজকের এই জুম্মা নামাজ পড়ার নিমিত্তে যে সকল মুসল্লি কিরাম উপস্থিত হয়েছেন, খাস করে আমার সকল পীর ভাই বোনেরা এবং শাখিয়াকুল আঞ্জুমানে কাদরিয়া কর্তৃক পরিচালিত এই আঞ্জুমানে কাদরিয়ার কমিটির সকল সদস্যবৃন্দ সহ সাব কমিটি হিসাবে যারা সম্পৃক্ততা রেখে সার্বিকভাবে যে সকল পীর ভাই বোনেরা আজকের এই প্রতিষ্ঠানের সকল কাজের সহযোগিতা করে আসে রাখছেন, তাদের সবার প্রতি এবং লাইভ টেলিকাস্টের মধ্যে হতে যে সকল শ্রোতাবিন্দু আলোচনা শ্রবণ করছেন, আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ এবং জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত জুম্মায় আমি আলোচনা করেছিলাম ঈমান প্রসঙ্গে, যে আমরা যেরকম ইবাদত করি না কেন, যে কোনো ইবাদত করি না কেন, প্রত্যেকটা ইবাদতের পূর্ব শর্ত হলো কি ঈমান, অর্থাৎ আকীদা। তো যে কর্মের, যে ইবাদতের মধ্যে আমাদের আকীদা ঠিক নেই, ঈমান ঠিক নাই, বিশ্বাস না হবে, আমরা সেই ইবাদত যত ভালোভাবে করি না কেন উহা কোনো কাজে আসবে না। যার কারণে আমি অধম গুনাহগার। গত জুম্মায় আমি ঈমান প্রসঙ্গে আলোচনা করেছিলাম। আজকে আমি এই দ্বিতীয় জুম্মাতে আমি আলোচনা করব, যদি আমার মাওলা পাক দয়া করে, ইচ্ছা করছি যে নামাজ প্রসঙ্গে। তো নামাজের পূর্বে, অর্থাৎ আসলে এক একটা বিষয় আলোচনা করতে গেলে সার্বিক দিক দিয়ে গবেষণা এবং ধারাবাহিকভাবে আলোচনা না করলে মূল বস্তু মানুষের মাঝে ফুটে তোলা অসম্ভব। তাই যখনই আমি ইবাদত প্রসঙ্গে আলোচনা করতে যাব, তখন ইবাদতের পূর্বে ঈমান সম্পর্কে আলোচনা করতে হবে। আবার ঈমান সম্পর্কে যখন আলোচনা হলো, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৈনন্দিন জীবনে যে ইবাদতগুলো ফরজ করেছে, সেই সকল ফরজ ইবাদতের মধ্যে সর্বোত্তম, সর্বাধিক
যে ইবাদতের হুকুম করেছে সেটা হলো সালাত তথা নামাজ। কোরআন পাকের মধ্যে অসংখ্য জায়গা নামাজের কথা এক এক জায়গায় এক একভাবে এক এক আয়াতে এক এক রকমভাবে নামাজের কথাটা এসেছে। এমনি করে মানে যত ইবাদত আছে আর কি, বিশেষ করে রোজা, হজ, জাকাত সবই আল্লাহর হুকুম, কিন্তু এইগুলা হুকুমই একবার করলেও হুকুম, দুইবার করলেও হুকুম, 10 বার করলেও হুকুম। কিন্তু এই নামাজটা আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, প্রায় 82 জায়গা নামাজের কথাটা আল্লাহ তাআলা বান্দার জন্য হুকুম করেছে বিভিন্নভাবে, এক এক আয়াতে এক এক রকমভাবে। যেমন এক আয়াত পাক আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যে হে ঈমানদারগণেরা তোমরা ধৈর্যের সাথে সালাত আদায় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। এইরকমভাবে আল্লাহ তাআলা নামাজের কথাটা বারবার মানে বিভিন্ন আঙ্গিকে নামাজের কথাটা আল্লাহ তাআলা বান্দার জন্য হুকুম করেছে যে বান্দা তোমরা নামাজ আদায় করো। তো এইভাবে হুকুম করতে করতে, এইরকমভাবে হুকুম করতে করতে যে এই নামাজে এতবার হুকুম হয়ে গেছে যে অন্যান্য ইবাদতের চেয়ে ডবল রিডবল, একেবারে এক কথা কোনো মানে তুলনা নাই। মানে রোজা একবার বা দুইবার করছে, জাকাত কয়েকবার করছে, তবে জাকাতটা নামাজের সাথে সাথে অসংখ্য জায়গায় এসেছে, যেখানে নামাজের কথা আসছে নামাজের সাথে জাকাতের কথাটাও এসেছে। তাই রোজা, হজ এগুলো এত বেশি আসেনি, নামাজ যতটা এসেছে। তো এখন হলো যে এই যে নামাজ আল্লাহ তাআলা, আসলে নামাজ শব্দটা হলো ফার্সি, এটা কিন্তু আরবি শব্দ না, যার কারণে কোরআন পাকের মধ্যে নামাজ শব্দ আমি খুঁজে পাবো না, কারণ কোরআন পাক নাজিল হয়েছে আরবিতে। আর কোরআন যেহেতু আরবিতে নাজিল হয়েছে, তো তাহলে এই নামাজের আরবি শব্দটা কি, ওই শব্দ কি আসে সেটাকে খুঁজতে হবে, আগে জানতে হবে। তো নামাজের আরবি শব্দ হলো সালাত, নামাজের আরবি শব্দ সালাত। এই সালাত শব্দটা আপনি কোরআন পাকে পাবেন, তাছাড়া নামাজ পাবেন না, দোয়া পাবেন না, প্রার্থনা পাবেন না। কোনো মানে অন্য ভাষায় যত এই সালাত অন্য যত ভাষায় এসেছে কোনো ভাষাই কোরআন পাকে পাবেন না, একমাত্র আরবি ভাষা যেটা ওটাকেই পাবেন। তা আরবি ভাষা হলো সালাত, এই সালাতটাই আমি কোরআন পাকে পাবো। তো এই সালাতের যে দেখেন, এখন আসুন যে এই সালাতেরও পূর্বে একটা ইবাদত রয়েছে আহ্বান, যে এমনি কিন্তু আমরা নামাজ আদায় করি না, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ তাআলা কোরআন পাক দ্বারা ফরজ করছেন, কিন্তু কোরআন পাকের মধ্যে এরকম 5 ওয়াক্ত নাই, মানে সকাল সন্ধ্যা মধ্যাহ্নে এরকমভাবে আসছে যে তোমরা এই সালাতগুলো আদায় করো। এই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এই নামগুলো কিন্তু কোরআন পাকের মধ্যে আসে নাই। কোরআন পাকের মধ্যে নামাজের কথাটা এসেছে, আর সময়ের মধ্যে দেখা গেছে যে সকাল, সন্ধ্যা, দ্বীপ্রহর এরকমভাবে ইবাদত প্রসঙ্গে এসেছে, কিন্তু জোহর, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা এরকম নাম নাই যে ঈশার নামাজ পড়ো, মাগরিবের নামাজ পড়তে হবে, এরকম কোনো নাম আসেনি। তো এখন হলো যে এই নামাজের পূর্বে যে এই নামাজের পূর্বে যে ইবাদতটা মানে একটা হুকুম আসছে আমাদের, দেখেন যে সেখানেও আমাদের সেটার ব্যাপারেও আলোচনা করতে হবে যে এই যে নামাজের পূর্বে কি আসছে। এনে রেখে দেন নাকি এখন সরা দেন। তো নামাজের পূর্বে আমরা আর একটা কাজ করি, সেটা হলো কি আজান। এই আজানটাও কিন্তু এই শাব্দিক অর্থ হলো আহ্বান করা, অর্থাৎ যখন 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, এই 5 ওয়াক্ত নামাজের জন্য নির্ধারিত সময়ে আজান দিচ্ছে। তো এই আজানের মধ্যে কোনো যখন ডাকা হয় তখন কিন্তু প্রথমেই কিন্তু নামাজের জন্য আহ্বান করা হয় না। তো এখানে অনেক ব্যতিক্রম কিছু রয়েছে, যেমন কীরকম,
যে সাধারণত দেখেন যে ইসলামিক জালসা হয়, ওয়াজ মাহফিল হয়, যে কোনো বিষয় হোক মাইকিং করা হয়, ডাকা হয়, তাহলে ওই ডাকার প্রথমে কি সরাসরি ওই কর্মের জন্য যে যেটাই হোক সে বিরাট ওয়াজ মাহফিল স্থান এরকম মানে যে বিষয় আহ্বান করা হোক না কেন ওই বিষয় ধরে ডাকা হয়। কিন্তু নামাজের জন্য ডাকা হচ্ছে, আজান দিয়ে আহ্বান করা হচ্ছে, অথচ এই নামাজের যে মানে জন্য আহ্বান করা যে বাক্যগুলো, যে শব্দগুলো ব্যবহার করা হয়, প্রথমে নামাজের কোনো কথা আসেনি, প্রথমে কোনো নামাজের কথা আসেনি। প্রথমে আসছে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা ভালো, যেহেতু আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ মহান, আল্লাহ বান্দার জন্য ফরজ করেছে, যার কারণে আল্লাহর ইবাদত করব, তো আল্লাহর মহত্ব দিয়েই শুরু করা হয়েছে। এটা সুন্দর একটা ভালো বাক্য। কিন্তু তাহলে দ্বিতীয়বারে সালাত আসবে, আল্লাহ মহত্ব হয়ে গেল, আল্লাহর গুণগান তো হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ এই যে শব্দ বা আমরা নামাজের মধ্যেও আল্লাহর মহত্ব সম্পর্কে যে শব্দগুলো ব্যবহার করি, এটা সর্বোচ্চ আফজালিয়াত শব্দ, কারণ সুউচ্চ মর্যাদা সম্পন্ন। আকবার মানে কাবির থেকে, যে আল্লাহর সে বড় আর কোনো ব্যক্তি নাই। আমরা আল্লাহর সবচাইতে আফজালকৃত ইবাদত, আল্লাহ তাআলাকে আমরা কি করতেছি, মানে তার হুকুম পালন করতে যাব, তার হুকুমের জন্য আমাদের ডাকা হচ্ছে। তো এখানে তো অবশ্যই যে কোন ইবাদত, কি ইবাদত, যে আল্লাহ এত বড় মহান, যে আল্লাহর কোনো কি তার সাথে কারো তুলনা নাই, বড়র দিক দিয়ে, গুণের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে, কোনো দিক দিয়ে কোনো তুলনা নাই। যার কারণে সেই আল্লাহর হুকুমিয়াত ইবাদত হলো নামাজ। তো সেই নামাজের জন্য আহ্বান করার পূর্বে আল্লাহর যে মহত্বটা প্রকাশ, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। যে কোন আল্লাহর হুকুম, যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা রব, সেই আল্লাহর মহত্ব আগে কি করেছি, আজানের পূর্বে আমরা মানে নামাজের ডাকার পূর্বে সেই আল্লাহর হাম, সেই আল্লাহর মহত্ব প্রকাশ করে নিলাম। তো তাহলে দ্বিতীয়বারে এখন আসুক যে নামাজের জন্য বলার দরকার, কিন্তু দ্বিতীয়বারেও আসেনি। কি করতেছেন এখন? এসব বাদ দেন তো, রাখেন তো, ওয়াজের সময় এগুলো করলে হয় নাকি লাইভে চলে? তো দ্বিতীয় সময় ধরেন দ্বিতীয়বারে, তাহলে এখন সালাতের কথা আসার কথা ছিল, কিন্তু দ্বিতীয়বারও সালাতের কথা আসেনি। দ্বিতীয়বার আসছে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমি যে গত জম্মায় যে আকীদা ঈমান নিয়ে আলোচনা করলাম, দেখেন যে আকীদাটা কি, এই নামাজ প্রসঙ্গে যদি আমি আলোচনা করতে যাই অনেক সময়ের ব্যাপার, কারণ একদিনে তো আসলে করা যাবে না, জুম্মান আলোচনা সংক্ষিপ্ত। তো এখানে প্রথমে আমি আল্লাহর মহত্ব ঘোষণা করলাম, তাহলে দ্বিতীয়বারে আমি আল্লাহর একত্ববাদ সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি এমন একটা রবের সৃষ্টিকর্তা, আমার এমন একটা রব, এমন একটা আহাদ, যে আল্লাহ ছাড়া এই পৃথিবীর মধ্যে তো দূরের কথা, আমার কোনো ইলা নাই, প্রভু নাই, উপস্যা নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে নেই কোনো মাবুদ, নেই কোনো ইলাহ, কে একমাত্র ইল্লাহ মানে আল্লাহ ছাড়া। তো ইবাদত করব নামাজ। দেখেন আসলে আজকে আমি আজানের হাকিকাতে আলোচনা করব, যে ডাকা হচ্ছে নামাজের জন্য। কার জন্য ডাকা হচ্ছে? নামাজের জন্য। তো প্রথমে আল্লাহর মহত্ব প্রকাশ করলাম, দ্বিতীয়বারে আল্লাহর কি সাক্ষ্য দিলাম, যে আমি আমার রব সম্পর্কে, আমার ইলাহ সম্পর্কে, আমার প্রভু সম্পর্কে, যে আমরা এমন একটা ইবাদতের জন্য অর্থাৎ ডাকা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, যে ইবাদতটা এমন এক আল্লাহ, অর্থাৎ সেই সৃষ্টিকর্তা, সেই মহান আল্লাহ, যিনি আমাদের প্রত্যেকটা তার বান্দা বান্দির জন্য ফরজ করেছেন। কিন্তু ওই বান্দা, ওই আল্লাহর সমকক্ষ তো কেউ নাই, এবং ওই আল্লাহ ছাড়া কোনো ইলাও নাই। তাহলে নামাজে আসবেন,
নামাজের জন্য ডাকা হচ্ছে, প্রথমে আল্লাহর মহত্ব করা হলো, দ্বিতীয়ত আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, এটার উপর সাক্ষ্য কি কিসের মধ্যে দেওয়া হলো? আজানের মধ্যে দেওয়া হচ্ছে। সালাতের কথা কিন্তু আসতেছে না। হিসাব করবেন যে কথাগুলো আসলে কেন যে আজকে আমি আলোচনাগুলো তুলে ধরছি। তো গেল 2 নম্বর চলে গেল। প্রথম বাক্য গেল আল্লাহর মহত্ব, দ্বিতীয় বাক্য গেল আল্লাহ এক, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তার উপর বান্দার সাক্ষ্য দিতে হবে। তাহলে আল্লাহ এক, আল্লাহ মহত্ব স্বীকার করে, আল্লাহ মহান স্বীকার করে, শুধু আল্লাহ মহান এটাই না, যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এটার উপর সাক্ষ্য প্রদান করা হচ্ছে কি, যে নামাজ রূপী ইবাদতে আহ্বান করার পূর্বে, নামাজের কথা বলার পূর্বে। তো দ্বিতীয় চলে গেল যে আল্লাহ আকবার চলে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর বাক্য, এর শব্দটাও চলে গেল। তৃতীয়ত দেখেন, তৃতীয়বারও কিন্তু নামাজের কথা বলা হলো না। তাহলে এখন তো নামাজের কথা বলার দরকার আজানে, তাই না? কিন্তু তৃতীয়বারেও নামাজের জন্য ডাকা হচ্ছে না, অথচ 5 ওয়াক্ত আজান দেওয়া হচ্ছে। যদি প্রশ্ন করা হয় যে আজানটা কিসের জন্য হচ্ছে, এটা জোহরের নামাজের জন্য আহ্বান করা হচ্ছে। যদি প্রশ্ন করা হয় এটা কিসের জন্য হচ্ছে, আসরের নামাজের জন্য, এক এক ওক্তে, যে ওক্তে যে আজান দেয় সেই ওক্তের কথাই আসবে। কিন্তু আজান হচ্ছে নামাজের জন্য, ডাকা হচ্ছে, কিন্তু এই আজানের মধ্যে এখনো নামাজের কোনো কথা আসতেছে না যে তোমরা নামাজের জন্য আসো। তো তৃতীয়বারে যখন কি করলেন, নামাজের জন্য যে আহ্বান, যে শব্দ ব্যবহার করতেছে, সেটা হলো কি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে দেখেন আজকে এই যে নামাজ যে এত আফজাল, তো এই আজানটা দেখে নেন, যে নামাজের জন্য ডাকা হচ্ছে, আজানে আজান দেওয়া হচ্ছে নামাজের জন্য। ভালো, প্রথমে একত্ববাদ আল্লাহর, কি বলে, আল্লাহর মহত্ব, দ্বিতীয়বার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষ্য দিলাম। তৃতীয় শব্দ থেকে আসছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ আরো সাক্ষ্য দিতে হচ্ছে, শুধু যে আল্লাহ ছাড়া যে মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, প্রভু নাই, এটা দ্বারাই শেষ নয়। এই সাক্ষ্য দ্বারাই নামাজের আহ্বান শুরু হয় নাই, আরো একটা সাক্ষ্য দিতে হচ্ছে। সেটা কি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য দিতেছি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী এবং রাসূল, অর্থাৎ তাকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে তারপরে আল্লাহর মূল ইবাদত অর্থাৎ নামাজের আহ্বান করছেন, হাইয়া আলাস সালাহ, যে এখন তুমি নামাজের জন্য আসো। কখন? একবারে প্রথমে নয়, প্রথমে আল্লাহকে মানো, দ্বিতীয়ত আল্লাহর উপর সাক্ষ্য দাও তিনি ছাড়া প্রভু নাই, তৃতীয়ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী এবং রাসূল, তার উপর সাক্ষ্য প্রদান করো। সাক্ষ্য প্রদান করে তারপরে কি করো, তুমি এবারে নামাজ আদায় করতে আসো। তো এখন দেখেন যে তারপরে চতুর্থ বাক্যে আসে কি হলো, হাইয়া আলাস সালাহ, যে এখন ডাকা হচ্ছে যে তুমি নামাজের জন্য আসো। তাহলে এই যে আজানের মধ্যে আমরা কি পেলাম, এই যে ইকামতের মধ্যে আমরা কি পেলাম, ইকামতও কিন্তু তাই, ইকামতও তাই, একেবারে শুধু এই নামাজের পূর্বে একটা শব্দ ব্যবহার করা হয় ইকামতের মধ্যে, কাদ মাতিস সালাহ, যে নামাজের জন্য অগ্রগতি হয়ে যাও, এখন চলে আসো, কাদ মানে অগ্রগামী হয়ে যাও, চলে আসো, কাদ মাতিস সালাহ, তুমি নামাজের জন্য দণ্ডায়মান হয়ে যাও বা নিয়ত করো। এই জন্য এখানেও কিন্তু একটা রাসূল পাকের আমল অন্তর্নিহিত রয়েছে সাহাবীদের। এই যে আমরা যখন ইকামত দিই, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই শব্দ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ নামাজের জন্যই ডাকা হলো। হাইয়া আলাল ফালাহ, যে নামাজ পড়লে কি হবে, কি সফলতা পাবে, সেই প্রসঙ্গে বলা হলো। তারপরে কি, কাদ মাতিস সালাহ, ওই সময় উঠে দাঁড়িয়ে নামাজের নিয়ত করতে হয়। হয়তো আজকে দেখেন এই সুন্নতটা এটা কিন্তু নেই, এখন লাইন সোজা নিয়ে আমাদের ব্যতিব্যস্ত হয়ে যায় আমরা,
কিন্তু মূলত যে দাঁড়াতে হবে কখন, যে দেখেন প্রথমে কিন্তু আল্লাহর নাম হচ্ছে আল্লাহু আকবার, তাহলে আল্লাহর নাম কি তাজিমের সাথে শ্রবণ করতে হবে, উত্তর দিতে হবে। তারপরে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও তো আপনাকে আমাকে সাক্ষ্য দিতে হবে, এটাও তাজিমের সাথে আদবের সাথে করতে হবে। তারপরে কি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও আমাদেরকে তাজিমের সাথে আদবের সাথে শ্রবণ করতে হবে। তারপরে নামাজের জন্য ডাকতেছে হাইয়া আলাস সালাহ, যে তুমি নামাজের জন্য আসো। তারপরে নামাজ পড়লে কি হবে, হাইয়া আলাল ফালাহ, তুমি সফলতা লাভ করবে, অর্থাৎ নামাজে যে আসবে সেই সফলতা পাবে। তারপরে কিন্তু নামাজের কথা কাদো মাতিস সালাহ, ভাই এটাও কিন্তু হাইয়া আলাস সালাহটাও নামাজের জন্য, যে নামাজের জন্য আসো, নামাজের জন্য অগ্রগামী হোক। আবার কাদো মাতিস সালাহ, এটাও কিন্তু নামাজের জন্য আসতে বলছে, এটাও কিন্তু নামাজের জন্য ডাকছে। তো সুতরাং যখন মুয়াজ্জিন বলবে কাদো কামাতিস সালাহ, তখন দাঁড়িয়ে আপনি যে নামাজের জন্য আসছেন ওই নামাজের নিয়ত করবেন। আর এই পর্যন্ত এর পূর্বের গুলা বসে এর জবাব দিতে হবে। এর পূর্বে বসে বসে তাজিমের সাথে আদবের সাথে এর জবাব দিতে হবে, মনে মনে কোনো শব্দ প্রকাশ করা যাবে না। যখন আজান হবে, বিশেষ করে মানে ইকামত হবে, একেবারে এত ভিতরে শুধু আপনার কলব বুঝতে পারবে যে আপনি জবাব দিচ্ছেন, আপনি আদাবান তাসলিম অর্থাৎ আদবের সাথে আপনি এগুলো শ্রবণ করছেন। এর উত্তরগুলো একবারে কলব থেকে হৃদয় থেকে দিতে হবে। অনেকেরই দেখা যায় যে সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা পড়তেছেন, আর একজন পাশে শোনে, সালাম ফিরাচ্ছে মুয়াজ্জিন ইমাম সাহেব, তার সাথে শব্দ উচ্চ আওয়াজে বলা হচ্ছে। আসলে না, যে এই যে গোপন কেন, ইমাম সাহেব যখন সূরা কিরাত পড়বে ওটার প্রতি প্রত্যেকটা মুক্তাদির এমনভাবে শ্রবণ করতে হবে যেন তার মন মানসিকতা ওই সূরা কিরাতের মধ্যে অন্তর্নিহিত হয়ে যায়, কোনো রকম শব্দ বাসবে না। শুধু যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, অন্তর থেকে আল্লাহু আকবার বলে আপনার আমাকে রুকু সিজদায় যেতে হবে। ঠিক আজানের মধ্যেও তাই, যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দিবে, ইকামতের শব্দগুলো এমনভাবে উত্তর দিতে হবে যেন আপনার ডাইন কান বাম কানও শুনতে না পারে, অর্থাৎ আপনার কলব থেকে জারি হতে হবে, আপনার হৃদয় থেকে জারি হতে হবে যখন যে শব্দ মুয়াজ্জিন সাহেব উচ্চারণ করবে। আর যখনই বলবে কাদো কামাতিস সালাহ, তখন উঠে দাঁড়িয়ে যে নামাজের জন্য আসছেন ওই নামাজের আর নিয়তের দরকার নাই। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই যে বিভিন্ন আমরা নিয়ত, যারা পারেন তারা করলেন, না পারলে কোনো কিছুই নাই। ইমাম সাহেবের পূর্বে কখনো হাত যেন না ওঠে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনারা তাকবীরে উলার সাথে তাকবীরে তাহারিমা বেঁধে ফেলবেন। বাস, আপনি তো এখন যে এই যে আসছেন জুমার নামাজের জন্য আসেন, এটা কি আর উল্লেখের প্রয়োজন আছে? আপনি তো বাড়ির থেকে নিয়তি করছেন জুম্মার নামাজ পড়ব বাড়ি থেকে, কিন্তু সাবধান করতে হবে যে ইমাম সাহেব যখন সূরা শুরু করে দিবে, আসলে দেখেন আজান প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে নামাজের ভিতরে চলে আসছে যে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শুরু করে দিবে, আপনার যত পড়াশোনা যা আছে ওই আলহামদুলিল্লাহ বলার পূর্ব পর্যন্ত, ইমামের শব্দ প্রকাশ পাওয়ার পূর্বে আপনি ওইটুকুর মধ্যে যা কিছু আছে আপনি পড়বেন, তাও অন্তরে পড়বেন, জাহিরিয়াতে না। আপনি পড়বেন, আপনার কান শুনবে না। তাহলে কিরকম করা বোঝেন এখন, কিরকম গোপন এখন দেখেন। কিন্তু যখন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সূরা অর্থাৎ সূরা ফাতিহা হবে, আপনার সম্পূর্ণ স্টপ, আর আপনার কোনো পড়াশোনা নাই, স্টপ। আপনার এই সূরা ফাতিহার দিকে মনোযোগ দিতে হবে যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছে, যে সূরাই পড়ুক। আবার আপনার শব্দ রয়েছে কোন জায়গা, যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, আপনি আল্লাহু আকবার বলবেন, কিন্তু যে কথাটা বললাম যে আপনার হৃদয় থেকে শব্দ হবে কোনোই না। হ্যাঁ, যদি মজলিস বড় হয়, যদি মাইকের মানে ব্যবস্থা না থাকে, যদি সাউন্ডের সমস্যায় পিছনে, সেটা ইমাম কর্তৃক অর্থাৎ মুসল্লিদের নিয়ে একজন মাঝে মুকাব্বারা করে দিবে। কারণ পিছনের মানুষ শুনতে নাও পারে, ইমাম সাহেবের শব্দ আসতেও হতে পারে, ইমাম সাহেবের শব্দ অতদূর পৌঁছাইতে নাও পারে, যার কারণে একজন মুকাব্বারা থাকবে, তিনি উচ্চ আওয়াজে বলবে, তাও ইমামের পরে, ইমামের আগে না, কোনো ক্রমে ইমামের আগে
কোনো কিছুই করা যাবে না। এটা হলো নামাজের নিয়ম গেল। তো এই যে আজান নিয়ে আলোচনা করতেছিলাম, যে দেখেন যে আজান দিলাম নামাজের জন্য, অর্থাৎ আহ্বান। আজান মানেই আহ্বান করা। আজান শব্দের অর্থই কি? আহ্বান করা। তো যখন আহ্বান করা হচ্ছে আজানের জন্য, কিন্তু প্রথমে আজান নামাজের কথা বলা হচ্ছে না। প্রথমে আল্লাহর মহত্ব, দ্বিতীয় আল্লাহর উপর সাক্ষ্য, তৃতীয় রাসূল পাকের উপর সাক্ষ্য, চতুর্থ বাক্যে আসলো কি? হাইয়ালাস সালাহ, হাইয়ালাস সালাহ। তাহলে এখন আসো, তাহলে এখন এই যে আজানটা, এই আজানের মধ্যেও কি রয়েছে? ইবাদাতে মুস্তাফা, অর্থাৎ রাসূল পাকের নাম ছাড়া, এক কথা আল্লাহর নাম তো আছেই, আল্লাহর নাম তো আছেই, আল্লাহর সাক্ষ্য রয়েছে, এতেও নামাজ পরিপূর্ণ হয় নাই, অর্থাৎ আজান পরিপূর্ণ না। যতক্ষণ না রাসূল পাকের নাম আজানের মধ্যে আসবে, ততক্ষণ আজান আপনার কি হবে না? পরিপূর্ণতা লাভ করবে না। আজানের পরিপূর্ণতা তখন, নামাজের পরিপূর্ণতা তখন যখন সাক্ষ্য দিবে মুস্তাফাকে, অর্থাৎ রাসূল পাককে। রাসূল পাকের সাক্ষ্য ছাড়া আজানও বেকার হয়ে রয়েছে, অর্থাৎ এই আজানের মধ্যে নামাজের কথা আসছে না। তো আগে আল্লাহকে মানবেন, রাসূল পাককে মানতে হবে, তারপরে সালাতের কথা। এখন যদি ভাই আমরা রাসূল পাকের নাম শুনে যদি চুম্বন না করি, রাসূল পাকের নাম যদি আমরা না শুনি, তাহলে তো আমাদের অবস্থা কি হবে? এখন হিসাব করে দেখেন তো। আজানে রাসূল পাক রয়েছে, রাসূল পাকের সাক্ষ্য রয়েছে। এখন আসুন আমরা একটা আজান দিই, আসলে সময় প্রায় খুব কম, এই 7 মিনিটের মধ্যে আমি চেষ্টা করব। এই যে জুম্মার আজানটা, দুইটা আজান হয় না জুম্মার? আসলে জুম্মার মূল আজানটা এইটা, এই যে খুতবা পূর্বে যে আজানটা দেওয়া হয়, এটা হচ্ছে মূল আজান। এই আজানের সময় আজকে আমরা অনেকেই অনেক রকম ইবাদত করি। আসলে প্রথম আজান তো এটা মাইকে হয়ে গেছে, আগে তৎকালীন যুগে কিন্তু এই প্রথম আজান হয়নি, কারণ ইসলামের পরিবেশ পরিস্থিতির কারণে মানে এত উচ্চ আওয়াজে কোনো আজান হয়নি। যখন ইসলামের প্রচার প্রসারতা লাভ করছে, তখন ওই আজানের রেওয়াত হয়েছে। কারণ এই আজানের বাক্যগুলোও এটা রাসূল পাক কর্তৃক যে ঘোষিত তা না, রাসূল পাক তো জানেনি কি করতে হবে আজানের মধ্যে, ইকামতের মধ্যে, কিন্তু রাসূল পাক জবান দ্বারা তিনি বলে নাই। এর ইতিহাস অন্যরকম রয়েছে, আমি আর একদিন আলোচনা করব। তো আজকে যে এই যে জুম্মার আজান, দুইটা আজান হয়, একটা মূল আজান মাইকে, আর একটা আজান হয় কখন? খুতবা যখন দেয় ইমাম সাহেব তার পূর্বে। এই আজানের নিয়মটা অন্যরকম রয়েছে। আজান মুয়াজ্জিন দিবে, এটা সত্য, কিন্তু আজও আমাদের অনেক আমল অজানা ভুল রয়েছে। এই আজানের মধ্যে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। যেমন অন্যান্য আজানের মধ্যে উত্তর দিবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এই আজানের মধ্যে কোনো শব্দ মানে কোনো কিছুই করা যাবে না। শুধু যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন সাহেব উচ্চারণ করবে, তখন মনে মনে লফজে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো হাত উঠানো যাবে না, এই যে চুম্বন করি এটাও করা যাবে না, কোনো কিছুই করা যাবে না। শুধু কলব থেকে, হৃদয়ের থেকে, অন্তর থেকে শুধু জারি থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বেশি কিছু না। তারপরে যত কিছু আছে ইমাম মুয়াজ্জিন সাহেব বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, কোনো জবাব নেই, কোনো জবাব নেই। হাইয়া আলাল ফালাহ, কোনো জবাব নেই। আজান শেষ, কোনো মোনাজাত নেই। হাত তুলে যে মোনাজাত করবেন যে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দুআতিত তাম্মাতি ওয়াস সালাতিল কাইমা, আরে এ দুয়ার মধ্যেও ভুল আছে। ওয়ারযাকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়াম।